মাদারীপুরের ডগইয়ার্ডকে মানে পারাবত কোম্পানির যে ডগইয়ার্ড রয়েছে, ডগইয়ার্ডকে এই তাসনিয়া এবং আপনার তাসমিয়া যে মালবাহী যে আপনার জাহাজটি রয়েছে দেখেন, বিশাল বড়, প্রায় 5 তলার উপরে আমি রয়েছি, 5 তলার উপরে। আর আমার মাথার উপরে আরও 2 তলা, তার মানে 7 তলা সমান এই মালবাহী জাহাজ। এই যে কেরানীগঞ্জের ডগের যে জাহাজগুলো রয়েছে, এই সবচেয়ে বড় জাহাজের উপরে আমি রয়েছি যে স্থানটিতে, সেটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই জাহাজ কীভাবে নোঙর করে রাখে বা একটি জায়গায় নদীতে সাগরে কীভাবে স্থির করে রাখে এই শিকলের মাধ্যমে। এখান দিয়ে আপনার এই যে শিকল দেখতে পাচ্ছেন, এখান দিয়ে নোঙর বের হয় এই শিকলের মাধ্যমে। ওই যে নোঙর নিচে পড়ে রয়েছে দেখেন, ওই যে নোঙর, এই নোঙরগুলো দিয়ে আমরা যে জাহাজ দেখি মাঝ নদীতে, তারপর সাগরে নোঙর করে রাখে, এই শিকল আর নোঙরের সাহায্যে এখান দিয়ে বের হয় দুটি, একটি আর একটি। আর এই জাহাজটির হচ্ছে আপনার রঙের কাজ চলতেছে, আপনার দেখাই। এখান দিয়ে আপনার অনেক রিস্ক, এখান দিয়ে রং করে থাকে যারা রং বা ডগের কাজ করে থাকে, তারা কতটুকু ঝুঁকিপূর্ণভাবে কাজ করে সেটাই আপনাদের দেখানোর জন্য এখানে আমার উঠা। তার মানে এই একটি, দুটি, তিনটি, এখানে আর রঙের মেরামত কাজ, অনেক মরিচা হয়েছে জাহাজে, যেহেতু সাগরে চলাচল করে এই জন্য আপনার মরিচা ধরাই স্বাভাবিক। আর নদী থেকে সাগরের নোনা পানিতে বেশি লবণাক্ত, অতি দ্রুত আপনার মরিচা ধরে। তো কিভাবে নামতেছে একটি জাহাজ থেকে, এবং এই জাহাজটি কত তলা দেখেন, আমি প্রায় 5 তলা সমান উপরে ছিলাম। এখান থেকেই আপনার টার্জেনের মতো, মানে মুগলির মতো নামতেছি। হ্যাঁ, যে টার্জেন রয়েছে মুরগির মতো নামতেছি। তো এই শিকলের সাহায্যে, যে শিকল দিয়ে আপনার নোঙর করা হয়, সেই শিকলের সাহায্যে আপনার নামতেছি। আর এক একটি জাহাজ কত বড় হয়ে থাকে দেখেন। আমি এখানে কিন্তু এখন একতলা, মানে একতলা সমান, বিশাল বড়। নদীতে আপনার মানে ছোট দেখা যায়, মাঝ নদীতে ছোট দেখা যায়, বা ডাঙায় উঠালে প্রায় 7 তলা সমান। আমি যদি দেখাই, আমার থেকে প্রায় এখানে আমার থেকে 30 জনের মতো হবে, মানে আমি যেহেতু 5 ফুটের একটু উপরে, আমার থেকে প্রায় 30 জনের উপর হবে। আর আমি যে পারাবত কোম্পানি যে ওই যে বিল্ডিংটা দেখাই, ওই বিল্ডিংয়ের ছাদের উপরে সমান সমান এটার উপরে ছিলাম। আর এগুলোই সমুদ্রে বলেন, নদীতে বলেন, ছোট দেখা যায়, মানে নদীতে থাকলে। আর ডাঙায় উঠালে বিশাল বড় দেখা যায়।